রুটি, আজ তোমাদের রুটি নিয়ে কিছু বলতে চলে এসেছি। রুটি নিয়ে একটা টিপস দিচ্ছি। রুটি বলতে আমি আটার হাত রুটির কথা বলছি, যে হাত রুটি আমাদের প্রতিদিনকার জল খাবারে বা রাতে ডিনারে বা অফিসে টিফিন নিয়ে যেতে, স্কুলে কলেজে টিফিন নিয়ে যেতে আমাদের প্রতিদিন লাগে। সেই আটার হাত রুটি নিয়ে একটা ছোট টিপস দিচ্ছি। রুটি প্রতিদিন মাখা হচ্ছে গরম জল দিয়ে, অনেকক্ষণ ধরে ঠেসা হচ্ছে, তারপর চাপা দিয়ে রাখা হচ্ছে, ভালোভাবে সেঁকা হচ্ছে, রুটি ফুলছে, কিন্তু রুটি কিছুতে নরম থাকছে না। 5-6 ঘন্টা পরে রুটি সেই শক্ত হয়ে যাচ্ছে, কিংবা লেফট ওভার থেকে গেলেও শক্ত হয়ে যাচ্ছে। তো এই রুটি নরম করার একটা উপায় তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে, মুখে না বলে একদম ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। চলো দেখি। সন্ধেবেলা একটু চা খেতে বসে তোমাদের মনে হলো একটা টিপস দিয়ে রাখি, যাতে আগামীকাল থেকেই তোমরা এটা কাজে লাগাতে পারো। চলো তাহলে দেখাই। কড়াইতে 1 বাটি জল দিয়ে সেটা ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সেই বাটিরই 1 বাটি আটা দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর হাত সহ্য করার মতো গরমটা কাটলে সেটা হাতের সাহায্যে দেখে নিতে হবে। শক্ত থাকলে একটু জল হাত দিয়ে নিয়ে মেখে নিতে হবে আবার, আর নরম থাকলে আরেকটু আটার গুঁড়ি দিয়ে ভালোভাবে ঠেসে নিয়ে নর্মাল একটা ডো বানাতে হবে। তারপর সেখান থেকে সাধারণ লেচি কেটে রুটি বানিয়ে যেরমভাবে রুটি তৈরি হয় সেঁকে নিয়ে রুটি তৈরি করে নিতে হবে। এই রুটি রাখতে কোনো হটপটের প্রয়োজন হবে না, সাধারণভাবে চাপা দিয়ে রাখা যাবে। আবার 2-3 দিন অবধি এই রুটি কিন্তু নরম থেকে যাবে। তাহলে ভিডিওটি দেখে বুঝতে পেরেছো মোটামুটি কিভাবে করবে। আগামীকাল থেকে তাহলে এই টিপসটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।